গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু দারুণ ভালো আছি। আমি প্রতিমা চলে এসেছি প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে একদম রেস্টুরেন্ট বা বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে। তো চলো শুরু করি। প্রথমেই কাতলা মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবো না আর একেবারে হালকা করেও ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। যেহেতু আমাদের বাড়িতে সবাই কাতলা মাছের পেটির পিসগুলোই খেতে ভালোবাসে, তো যখনই আনা হয় এরকম পেটির পিসই আনা হয়। তবে তোমরা চাইলে কিন্তু গাদার পিস দিয়েও করতে পারো। তো ফাইনালি কিন্তু মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো ভীষণ কড়া করে বা লাল লাল করে ভাজিনি, আবার একেবারে কাঁচাও রাখি। চলো বন্ধুরা, এবারে দই কাতলা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ভাঙা কাজু, 1.5 চামচ মতো পোস্ত, আর নিয়ে নিয়েছি এখানে 1.5 চামচ মতো মৌরি, আর 1 চামচ মতো গোটা জিরে, আর নিয়ে নেব 5টা মতো শুকনো লঙ্কা। এবারে এই সব উপকরণগুলোকে খুব ভালো করে শিলনোড়ায় বেটে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। আছে জিরে বাটা, মৌরি বাটা, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। সমস্ত উপকরণ বাটা হয়ে গেছে। এবারে চলো রান্নাটা শুরু করি। মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেল গরম করেই ওতে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব গোটা গরম মশলা। খুব সুন্দর একটা স্মেল বেরোলেই এতে আমি দিয়ে দেব ছোট একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ বাটা, যেটা প্রথমে তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। পেঁয়াজটা একটু কষে এলেই দিয়ে দেবো এতে লঙ্কা বাটা। এবারে ওই পেঁয়াজ বাটা লঙ্কা বাটাটাও খুব ভালো করে কষিয়ে নেব। তারপর যে উপকরণটা আমি বেটে রেখেছিলাম, এই জিরে মৌরি কাজু আর পোস্ত বাটাটা, এবার সেটাও আমি কিন্তু ওই পেস্টের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে সবগুলো মিশ্রণ খুব ভালো করে আলতো হাতে কষিয়ে নেব। আঁচ কিন্তু একদম লো আঁচে রেখে কষাতে হবে, যাতে কিন্তু না পুড়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। এভাবে আমি প্রায় 7 থেকে 8 মিনিট লো আঁচে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়েও আমি খুব ভালো করে কষাতে থাকবো। তোমরা দেখতেই পারবে কষাতে কষাতে একটা সময় এর থেকে তেল বেরিয়ে এসছে। যখন মশলাটা কষাতে কষাতে এরকম অবস্থায় আসবে, তখনই কিন্তু আমাদের আজকের মেন উপকরণ বা মূল উপকরণ, সেটা হচ্ছে টক দই। সেই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে এতে কিন্তু আমি দিয়ে দেবো। দেখতেই পেলে কতটা পরিমাণ টক দই দিলাম, এই মনে করো 1.5 চামচ মতো। এবারে টক দই দিয়েও মশলাটার সঙ্গে খুব ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। দেখতেই পারলে গরম জল করে রাখা ছিল, এবারে মশলার ওপর দিয়ে দিলাম। এবারে 5 মিনিট মতো ফুটে উঠলেই এতে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তো তারপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছ দিয়ে মাত্র 2 মিনিট ফুটিয়ে নেব। তো এখানে রেড কাউয়ের ঘি নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ আমি ঘি এতে দিয়ে দিলাম। ব্যাস, রান্না কিন্তু একদম ডান। চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এটা দেখতে কিন্তু একদম রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতোই হয়েছে, আর খেতে তো বিয়েবাড়ির থেকেও অনেক গুণ ভালো হয়েছে। ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এতে কিন্তু স্বাদ এবং দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের একদম ঘরোয়া উপকরণে দই কাতলার রেসিপি। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি খুব ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর যারা খেয়েছো ভেবে বানিয়ে তাদের তো অসাধারণ লাগে আমি জানি, বাট যারা বানাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখো, দই কাতলার প্রেমে পড়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল।